খেলাফত রাষ্ট্র ব্যবস্থার মূল কনসেপ্ট হচ্ছে সমাজে শান্তি ফিরিয়ে আনা। খেলাফত রাষ্ট্র ব্যবস্থার কনসেপ্ট হচ্ছে চুরি করলে হাত কাটবে, হাত কাটার কথা বলার আগে সে যেন চুরি করতে না পারে, তার সকল অভাব, সমাজ থেকে সকল অভাব এবং হচ্ছে তার চাহিদা সেগুলো দূর করে দেওয়া। ব্যভিচার করলে পাথর মারা হবে, কিন্তু সমাজটাকে এমন ভাবে তৈরি করা হবে যে সমাজের মধ্যে অন্যায় সৃষ্টি হবে না। সুতরাং খেলাফত রাষ্ট্র ব্যবস্থা এমন একটা সোসাইটি চায়, এমন একটা সমাজ চায় যেখানে কোনো ক্রাইম, কোনো অপরাধী সৃষ্টি হবে না, অপরাধের বীজে অঙ্কুরিত হবে না। প্রিয় ভাইরা, আমাদেরকে আজও আবার হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই উক্তি স্মরণ করতে হবে যেটি আল বিদায়া ওয়ান নিহায়া সহ ইতিহাসের গ্রন্থে উল্লেখ রয়েছে, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম ফামাহতাগাইনাল ইজ্জাতা বিগাইরি আদাল্লানাল্লাহ। আমরা তো সেই জাতি যাদেরকে আল্লাহ ইসলাম দিয়ে সম্মানিত করেছেন। সুতরাং আমরা যদি ইসলাম ছাড়া অন্য কোনো তন্ত্রমন্ত্র আর অন্য কোনো ব্যবস্থায় শান্তি খুঁজি, আদাল্লানাল্লাহ, আল্লাহ আমাদেরকে লাঞ্ছিত করবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মক্কার কাফেররা প্রলোভন দেখিয়েছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালেবকে বলেছিলেন, ওয়াল্লাহ লাউ ওয়াদাউ আশ-শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাযাল আমরা। আল্লাহর শপথ করে বলছি, যদি তারা আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চন্দ্র রেখে দেয় এবং এই শর্ত দেয়, দিন বিজয়ের কাজ আমি ছেড়ে দিব, উম্মার কনসেপ্টকে ধারণ করে দাওয়ার মিশনকে আমি ছেড়ে দেব, হাত্তা ইউসহিরাহুল্লাহ আও উহলিকা ফীহি মা তারাকতু। আমি কখনোই এই কাজ থেকে বিরত থাকব না যতক্ষণ না আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয় হয়, অথবা আল্লাহর দ্বীন বিজয় করতে গিয়ে খেলাফতের শাহাদাতের অমৃত সুধা পান করব। সুতরাং আজকের এই প্রোগ্রাম থেকে আমাদের দাবি থাকবে, আমরা এমন একটি ছাত্র নেতৃত্ব চাই যারা রাষ্ট্রনীতি পড়বে, ইসলাম নিয়ে অধ্যয়ন করবে, যারা সংবিধান অধ্যয়ন করবে এবং বিশেষ করে ইসলামী রাষ্ট্রনীতিকে এমনভাবে বিশ্বমণ্ডলদের নিকট উপস্থাপনা করবে যাতে তারা ইসলামের প্রতি বিমুগ্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলের দ্বীনি কর্মকাণ্ডকে কবুল করে নিন, আমিন।